নতুন বাসা নেওয়ার পর থেকে অনেক অনেক কমেন্ট আসতেছে যে আপু এত সুন্দর বাড়ি থুইয়া ভাড়া বাড়িতে কেন থাকো, প্লিজ আপু রিপ্লাই দিবেন। আবার কেউ কেউ বলতেছে আপনাদের আগের বাসাটাই তো সুন্দর ছিল, আগের বাসাটা ছাড়লেন কেন? আগের বাসাটা কি আপনাদের ভাড়া ছিল? মানে অনেকের অনেক কৌতূহল মনের মধ্যে। তো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে সবার রিপ্লাই দিয়ে দেই, কারণ হচ্ছে জনে জনে এরকম লিখে লিখে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, আমরা যেহেতু ভিডিও পোস্ট করি, ফ্যামিলি ব্লগ করি বা আমাদের ফ্যামিলির সব কিছু শেয়ার করি, অনলাইনে ভিডিও পোস্ট করি, সেহেতু সবার মনে কৌতূহল তো থাকবেই। তো উত্তর হচ্ছে, আমি ভাড়া বাসায় থাকতাম না, ওটা আমার নিজের বাড়ি। হ্যাঁ, ওটা আমার হাজব্যান্ডের নিজের বাড়ি, ওটা আমাদের বাড়ি। আমাদের বাড়িটা হচ্ছে গ্রামে, আর আমরা এখন একটু শহরে আসছি, মানে 1 ঘন্টার পথ আমাদের বাড়ি থেকে শহরে, মাত্র 1 ঘন্টা সময় লাগে। আমাদের বাড়ি হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনাদের বাড়ি কোথায়, তাহলে আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানায়। ধামরাই থানা থেকে একটু ভিতরে, মানে গ্রাম সাইড, ঠিক আছে? তো আর এখন আমরা আসছি শহরে। এখন অনেকেই বলেন যে গ্রামে কি হয়েছে, ওই বাড়িটা কি হয়েছে? কিছুই হয় নাই। আসলে বাচ্চাদের লেখাপড়ার কারণে, বাচ্চাদের একটু ভালো স্কুলে পড়াইতে হইলে শহরে থাকতে হয়। আমাদের গ্রামের স্কুল যে খারাপ আমি এটা বলবো না, আমাদের গ্রামের স্কুল ভালো, কিন্তু আমাদের ওই গ্রামে একটা মাত্র ভালো স্কুল, বড় স্কুল, কিন্তু ওই স্কুলটা এখন পরিবেশটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। মানে পুতুল ওই স্কুলে যায়, ওই স্কুলের পরিবেশ মানে এত খারাপ, আমি কি বলবো। কিছুদিন পর পর শোনা যায় মেয়ে ছেলের সাথে বাইগা চলে গেছে, 6-এ পড়া মেয়ে, 7-এ পড়া মেয়ে ক্লাসরুমে উল্টাপাল্টা কথা বলতে যাইয়া এই করতেছে সেই করতেছে, মানে যাই হোক, পরিবেশটা অনেক খারাপ স্কুলের, ঠিক আছে? স্কুল গ্রামের ছেলে পেলেরা মানে কাউরে মানতেছে না, টিচাররে মানতেছে না, টিচাররে ধইরা শাসাইতেছে, টিচার কিছু বললে টিচারদেরকে টর্চার করতেছে। বাহিরে টিচাররা যদি ভিতরে বসে শাসন করে, বাহিরে টিচারদের ধইরা মারে, মানে কি একটা পরিস্থিতি। তো ভাবলাম যে এভাবে এরকম পরিবেশে পুতুলকে রাখা উচিত না। আর আমরা যতই গার্ড দেই না কেন, তারপর একটা স্কুল, ভালো স্কুল দরকার, পড়াশোনার জন্য ভালো পরিবেশ দরকার। ওই স্কুলে ওরকম কোনো সিকিউরিটি নাই বা দিতেও পারতেছে না, স্যার ম্যাডামরা চাইলেই পারতেছে না। তো সেক্ষেত্রে শহরে কিন্তু এদিক থেকে কিন্তু অনেক নিরাপদ, স্কুলের দিক থেকে মোটামুটি সিকিউরিটি আছে অনেক, চাইলেই ছেলে মেয়ে উশৃঙ্খল করতে পারে না, বিভিন্ন এরকম সুযোগ সুবিধা শহরে পাওয়া যায়। যদিও শহরের স্কুলগুলোতে একটু খরচ বেশি, যেমন খরচ তেমন কিন্তু সিকিউরিটিও পাওয়া যায়, ঠিক আছে? তো সব কিছু মিলাইয়া শহরে বাচ্চাদেরকে মানুষ করা বা শহরে যে কোনো কাজের ব্যবস্থাও হয়। দেখা গেল পুতুলের বাবা এখন বিদেশ থেকে একবারে চলে আসছে, সে কিছু একটা করবে, একটা চাকরি নিতে গেলেও কিন্তু শহরে চাকরি নিতে হবে, গ্রামে কিন্তু চাকরি নেই। তারপরে একটা বিজনেস করতে গেলেও গ্রামে খালি বাকি বুকি এইটা সেইটা, শহরে কিন্তু বাদাম বেচাও খাওয়া যায়, শহরে একটা চটপটির দোকান দিয়েও খাওয়া যায়, শহরে ফুটপাতে গামছা বিক্রি করেও চলা যায়, ঠিক আছে? যেটা গ্রামে পসিবল না। গ্রামে মনে করেন যে ওরকমভাবে ইনকাম করা সম্ভব না। আর শহরে কিন্তু যদি চায় একটা পুরুষ মানুষ, রাস্তায় রাস্তায় কলম বিক্রি করেও চলা যায়, গামছা বিক্রি করেও খাওয়া যায়, একটা চটপটির দোকান দিয়েও চলতে পারে। তারপরে আপনার যে কোনো একটা চাকরি দরকার করবেন, শহরে কিন্তু কোম্পানি বলেন, চাকরির প্রতিষ্ঠান বলেন, অভাব নাই, ঠিক আছে? তো সব কিছু মিলায় ভাবলাম যে শহরেই আমাদের জন্য বেস্ট হবে থাকাটা। তো আমরা শহরে অনেক স্বপ্ন নিয়ে আসছি, অনেকে বলতাছেন ভিডিও করার জন্য আসছি। শহরের চাইতে কিন্তু গ্রামের ভিডিও আরও বেশি সুন্দর হইতো আমার, ঠিক আছে? এই যে যারা বলেন যে শহরে ভিডিও করার জন্য আসছি, ভিডিও তো আমরা সব জায়গায় করি, শহরেও করি গ্রামেও করি। গ্রামে আমাদের কত সুন্দর ভিউ, গ্রামে আমরা বাহিরের পরিবেশ, রাস্তা, তারপরে গ্রামে ধান ক্ষেত আছে, ভিডিও করার জন্য গাছপালা আছে, কত সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্যতে ভিডিও করতে পারতাম, সেখানে রাখে এই আটকা জায়গায় বাসায় এসে কিসের ভিডিও বানাবো আমরা? গ্রামে শহরে কি ভিডিও বানানো যায়? শুধু বাসার ভিতরে। আর গ্রামে বাহিরে গাছপালা, নিজেদের জমি জমা, এইটা সেটা
সব কিছু নিয়ে হাঁস মুরগি নিয়ে ভিডিও বানাইলেও কিন্তু ভাইরাল হয়। তো সেক্ষেত্রে আপনারা উল্টাপাল্টা চিন্তা ভাবনা করেন। ভিডিও তো আমরা সব জায়গায় বানাই, শহর আর গ্রাম আছে আমাদের, গ্রামেও তো আমরা ভিডিও বানাইতে পারি। তো গ্রামের ভিডিও ভিউ কিন্তু আরও বেশি সুন্দর শহরের চাইতে, ঠিক আছে? শহরে ভিডিও বানাইতে আসি নাই, ভিডিও তো বানামোই, শহরে থাকলেও বানাবো, গ্রামে থাকলেও বানাবো, কারণ আমরা অনলাইনে ভিডিও পোস্ট করি, এটা আমরা যেখানে থাকি সেখানেই ভিডিও তৈরি করি। এটা নিয়ে কথা বলার কি আছে, ঠিক আছে? আপনারা ভিডিও দেখতেছেন, আমরা ভিডিও করতেছি, এই তো এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো। যার যার মতো আপনারা যদি এটা সহজভাবে বুঝেন তাহলে সহজই সব কিছু, ঠিক আছে? যাই হোক, আশা করি সবাই রিপ্লাই পাইছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কিছু বলবা? তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।